আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। ইউটিউবে বলছি, টক শোতে বলছি, প্রতিদিন বলছি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় নিয়ে টকশোতে বিস্ফোরক মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে বিএনপির নেতা ফজলুর রহমানকে আগামী 8ই ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। 30 নভেম্বর দুপুরে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেন। অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। এর আগে গত 26 নভেম্বর ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। গত 23 নভেম্বর বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে অতিথি হয়ে যান ফজলুর রহমান। টকশোর এক পর্যায়ে শেখ হাসিনার রায় প্রসঙ্গে আসতেই নানান কথা বলেন তিনি। 49 মিনিটের টকশোতে পেনড্রাইভের মাধ্যমে এরই মধ্যে ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে ট্রাইব্যুনালেও ফজলুর রহমানের বক্তব্যের কিছু অংশ বাজিয়ে শোনানো হয়। ভিডিওতে ফজলুর রহমানকে বলতে শোনা যায়, আমি প্রথম দিন থেকে বলছি এই কোর্ট আমি মানি না। তখন উপস্থাপক বলেন, তাহলে কি আমরা শুনতে পাইনি, মিডিয়া কি জানতে পারেনি? ফজলুর রহমান বলেন, সবাই জানে, জানবে না কেন? আমার ইউটিউবে শুনেন, আমি এই কোর্ট মানি না, এই কোর্টের বিচার মানি না। ইউটিউবে বলেছি, টকশোতে বলছি, যদি না বলে থাকি এখন বললে আমার ভুল, আমি মাপ চাইব। প্রতিদিন বলছি এই বিচার আমি মানি না, এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না, এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টের বিচার হতে পারে না। প্রসিকিউশনের সবাই শিবির সমর্থিত বলেও টকশোতে দাবি করেন জ্যেষ্ঠ এই আইনজীবী। এদিকে ট্রাইব্যুনাল আইন না বুঝেই ফজলুর রহমান এসব মন্তব্য করেছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। এর আগে জুলাই বিপ্লব নিয়ে মন্তব্য করায় বিএনপি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল বলেও জানান প্রসিকিউশন। আদালতকে তামিম বলেন, ফজলুর রহমান দাবি করেছেন যে তিনি ট্রাইব্যুনালকে মানেন না, কারণ এটি 1971 সালের রাজাকারদের বিচার করার জন্য গঠিত হয়েছিল। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ট্রাইব্যুনাল আইন প্রণীত হয়েছিল 1973 সালে। এই আইনের অধীনে 1973 সালের আগে ও পরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার করা যায়, আর প্রসিকিউশন ট্রাইব্যুনালের অবিচ্ছেদ্য অংশ। সবশেষ ভিডিও ফুটেজের পর্যালোচনার মাধ্যমে এসব অভিযোগ গুরুতর মন্তব্য করেন ট্রাইব্যুনাল। তাই চেয়ারম্যানের নেতৃত্বাধীন এই বিষয়ে শুনানির জন্য 30 নভেম্বর দিন ধার্য করা হয়। এর পরিপ্রেক্ষিতে ফজলুর রহমানের ব্যাখ্যা শুনতে আগামী 8ই ডিসেম্বর সশরীরে হাজিরের নির্দেশ দেওয়া হয়।